আছে কিনা দেখেন। গাছের উপরে আছে। গাছে। গাছটা কি মরা গাছ না জিন্দা গাছ? মৃত্যুর পথে গাছটা। কি বলে ভাই? মৃত্যুর পথে মানে মরা অবস্থা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা কুফুরি করছে তো, কুফুরির কারণে আপনার ওই জাদুর তাবিজটার ঝুলানোর কারণে গাছটা আস্তে আস্তে মানে গাছটা মরে যাবে, ওদের অবস্থাও খারাপ হয়ে যাবে। ওই যে বুঝছেন? নিয়ে আসছে। আর কোথাও কোথাও নাই। আর কোথাও নাই? না। সম্মানিত মাকরাতুজুরগণ, এগুলোকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেন। জাহান্নামের আগুন দ্বারা জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেন আল্লাহর হুকুমে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তো কোনো জায়গায় আগুন লেগেছে। আগুন লেগে গেছে? আগুন লেগেছে। আবুল কাসেম ভাই, আপনার একটা কাজ থাকবে কি, আপনার চোখের ভিতরে ধ্যান থাকবে, কানের ভিতরে আপনি শুনবেন, আর অন্তরের মধ্যে মনে মনে আপনি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। এতে আপনাকে কেউ, কোনো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। দিলে মনে মনে ইস্তেগফার পড়েন আর চোখের নজর হুজুর কি করে না করে ওইদিকে রাখেন আর আমরা কি বলি সেটা শুনবেন। ঠিক আছে? তাহলে আপনাকে দুনিয়ার এমন কোনো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না ইনশাআল্লাহ। মনে মনে অন্তরে অন্তরের মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়েন। আর হুজুর কি করতেছে এটা দেখেন। মকরাত যুগন এই এই বিচ্ছেদ জাদুর পিছনে যতগুলো শয়তান মুসাল্লাত করা আছে, সবগুলো শয়তানকে জাহান্নামের শিকল দ্বারা বন্দী করে আবুল কাসেমের চোখের সামনে উপস্থিত করা হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর শক্তি দ্বারা তাদেরকে বন্দী করে নিয়ে আসেন। জাহান্নামের শিকল দ্বারা বন্দী করে নিয়ে আসেন আল্লাহর শক্তি দ্বারা। সমস্ত শক্তির মালিক একমাত্র সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। বিসমিল্লাহ। একজন পাইছে একজন। একটা একটা পাইছে না?